আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লিড জেনারেশন ক্যাম্পেইন নিয়ে। যে লিড জেনারেশন ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের প্রথমত একটি লিড জেনারেশন ফর্ম তৈরি করে নিতে হয়। লিড জেনারেশন ফর্মটা তৈরি করার পর আমরা লিড জেনারেশন ফর্মটা দুইভাবে মূলত তৈরি করতে পারি। একটা হচ্ছে আমরা পেজ থেকে তৈরি করতে পারি, আবার হচ্ছে আমরা যে অ্যাডমিনার থেকে আমরা লিড জেনারেশন ফর্মটা তৈরি করতে পারি। তো আপনি যদি ফেসবুক পেজ থেকে আপনি লিড জেনারেশন ফর্মটা তৈরি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার অ্যাড ম্যানেজারের ক্ষেত্রে আপনি অ্যাডের অ্যাজ ইউজুয়াল সব কিছু সেট আপ করে জাস্ট আপনি ওই লিড ফর্মটাকে সিলেক্ট করে কিন্তু আপনি ক্যাম্পেইনটা রান করতে পারেন। আর যদি আপনি এই পেজ থেকে আপনি লিড ফর্ম তৈরি করে না থাকেন, তাহলে আপনি ডিরেক্টলি অ্যাড ম্যানেজার থেকেও তৈরি করতে পারেন। তো আমি প্রথমত আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক পেজ থেকে আপনি একটি লিড ফর্ম তৈরি করবেন। তো তার জন্য প্রথমত আপনাকে পেজে চলে যেতে হবে। সাপোজ আমি আমার এই পেজে চলে গেলাম। তো পেজে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাবলিশিং টুলস একটা অপশন দেওয়া আছে। এই পাবলিশিং টুলসে ক্লিক করবেন। তো পাবলিশিং টুলসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোর টুলস একটা অপশন দেওয়া আছে। মোর টুলসে ক্লিক করবেন। ওকে, তো মোর টুলসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ফর্ম একটা অপশন দেওয়া আছে। এই ইনস্ট্যান্ট ফর্মসে ক্লিক করবেন। তো এই ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করার পর আপনি দেখেন অলরেডি আমার এখানে একটি টেস্ট ফর্ম ক্রিয়েট করা আছে। তো আপনি যদি নতুন করে ফর্ম ক্রিয়েট করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ফর্ম একটি অপশন দেওয়া আছে। আর যদি আপনি এই ফর্মের থেকে আপনি ডিরেক্টলি অ্যাড রান করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট অ্যাড একটি অপশন দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনি একটা অ্যাড রান করতে পারেন। আর আপনি এই লিড ফর্মটা ডাউনলোড করতে হলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু সিএসভি ফাইলটা কিন্তু এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর এখানে কিন্তু অলরেডি একটা লিড কিন্তু আছে এই লিড ফর্মে। তো আমি এখানে নতুন একটি লিড ফর্ম ক্রিয়েট করে আপনাকে দেখাবো। তো এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউ ফর্মে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর প্রথমত আমি এখানে ফর্মের নামটা দিয়ে নেব। সাপোজ আমি এখানে দিতে পারি যে টেস্ট ফর্ম টেস্ট ফর্ম 2। ওকে, টেস্ট ফর্ম 2 দিলাম। তো তারপর এখানে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন। এখানে একটা হচ্ছে মোর ভলিউম আর একটা হচ্ছে হায়ার ইন্টেন্ট। তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে আপনাকে বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মোর ভলিউম হচ্ছে কি, আপনি মোর ভলিউমটাকে যখন আপনি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি এই মোর ভলিউমের ক্ষেত্রে আপনি অনেকগুলো লিড পাবেন, কিন্তু আপনি স্পেসিফিক লিডগুলো পাবেন না। এই মোর ভলিউমের ক্ষেত্রে আপনার পার লিড সিপিআর রেট অনেক কম থাকবে, কিন্তু আপনি লিডগুলো আপনি এক্স্যাক্টলি পাবেন না। আর যখন আপনি হায়ার ইন্টেন্টে লিড কালেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার লিডের সিপিআর রেট অনেক হাই থাকবে, কিন্তু আপনার লিডগুলো স্পেসিফিক থাকবে, যে আপনি এক্স্যাক্টলি যেই লিডগুলো চাচ্ছেন সেই লিডগুলোই পাবেন। আর মোর ভলিউমে আপনি এক্স্যাক্টলি যে লিডগুলো চাচ্ছেন সেই লিডগুলো থাকতে পারে, প্লাস আনুষঙ্গিক অন্যান্য লিডগুলো থাকতে পারে। সেক্ষেত্রে আপনি লিড অনেক পাবেন, কিন্তু স্পেসিফিক লিড আপনি অনেক কম পাবেন। আর এখানে মোর ভলিউমে সিপিআর রেট অনেক কম থাকবে, আর হায়ার ভলিউমে সিপিআর রেট অনেক বেশি থাকবে বলতে, সাপোজ মোর ভলিউমে যদি আপনার পার লিড 10 টাকা খরচ হয়, সেক্ষেত্রে আপনার হায়ার ইন্টেন্টে পার লিড 15 টাকা বা 20 টাকা এরকম খরচ হবে। তো আশা করছি এই মোর ভলিউম এবং হায়ার ইন্টেন্ট বিষয়টা বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের এই মোর ভলিউম এবং হায়ার ইন্টেন্ট বিষয়টা বুঝতে কারো কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের টেক্সটের আকারে আমি আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার করে দিব। তো তারপর এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ইন্ট্রো। তো ইন্ট্রোতে প্রথমত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ইউজ এন ইমেজ ফ্রম ইউর অ্যাড। তো এখানে আপনি একটি অ্যাড দিয়ে একটা ব্যানার দিয়ে নেবেন। যেমন ব্যানারটা হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যে আপনার কাভার ইমেজ, এই কাভার ইমেজ আকারে ব্যানারটা এখানে থাকবে। আর এই ইমেজের সাইজটা হচ্ছে 1200x628 পিক্সেল। এই পিক্সেলে আপনি একটি ব্যানার ক্রিয়েট করে এখানে আপলোড করে নেবেন। আপলোড করলে এই ইমেজটা ঠিক আছে, আমার যে এখানে ছবিটা আছে এই ছবিটার পিছনে আপনার অনেকটা কাভার ইমেজের মতো এখানে শো করবে। তো এখানে আপলোড ইমেজ থেকে ইমেজ আপলোড করে নেবেন। সাপোজ আমি যে কোনো একটা ইমেজ এখানে আপলোড করতে যাচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ইমেজের সাইজটা যদিও এখানে পারফেক্ট নাই, তারপর আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে আপলোড করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইমেজ একটা আপলোড করেছি। এই ইমেজটা কিন্তু অনেকটা কাভার ইমেজের মতো কিন্তু এখানে শো করতেছে। তো তারপর হচ্ছে গ্রিটিংস।
যে আসলে আমরা যে মেসেজ ক্যাম্পেইনগুলো রান করি তখন যখন অডিয়েন্স আমারকে প্রথম নক করবে তখন কিন্তু আমরা তাকে একটা গ্রিটিংস যে হাই, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ, মানে এরকম কিছু একটা কিন্তু দেই। তো এখানে কিন্তু আপনি একটা গ্রিটিংস দিতে পারেন। এখানে গ্রিটিংস যে লেট পিপল নো হোয়াই দে শুড কমপ্লিট ইউর ফর্ম অ্যান্ড এনি রিলেভেন্ট ডিটেলস, যে এখানে আপনি একটা আপনার অডিয়েন্সকে জানাতে পারেন যে কেন তারা আপনার এই লিড ফর্মটি ফিল আপ করবে। ওকে, তো তারপর হচ্ছে এখানে হেডলাইন, যে এখানে হেডলাইনটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে হেডলাইন টেক্সটটা সাপোজ দিতে পারেন যে আপনি যেই গোল নিয়ে আপনি এখানে অথবা যে প্রজেক্ট নিয়ে আপনি কাজটা করতেছেন সেই প্রজেক্ট সম্পর্কে আপনি একটি হেডলাইন দিতে পারেন। সাপোজ আমি আপনি একটা ডিজিটাল মার্কেটিং দিব, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, ডিজিটাল মার্কেটিং। ওকে, তো ডিজিটাল মার্কেটিং দেওয়ার পর সাপোজ আমি একটা কোর্স আকারে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি সাপোজ একটা কোর্স সেল করব এরকম। তো এখানে আপনি ডিসক্রিপশনে দুইটা প্রসেস দিতে পারেন, একটা হচ্ছে প্যারাগ্রাফ আর একটা হচ্ছে লিস্ট। প্যারাগ্রাফ আকারে হচ্ছে সাপোজ আমরা যে নর্মালি যা লিখি তাই শুধু প্যারাগ্রাফ আকারে আসবে, আর যদি আমি লিস্ট আকারে দিই সেক্ষেত্রে লিস্ট আকারে আসবে যে আপনি কি কি দিতে চাচ্ছেন, এই কোর্সে কি কি থাকবে, অথবা আপনার এই প্রোডাক্টে কি কি থাকবে, কি কি সুবিধা পাবে, কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এবং ক্যারিং কস্ট কত। হ্যাঁ, এখানে সবগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন পর্যায়ক্রমে। ওকে, তো তারপর হচ্ছে কোশ্চেন, যে এটা হচ্ছে লিড ফর্মের মেইন, যে আপনি কি কি লিড কালেক্ট করতে চাচ্ছেন। সাপোজ নর্মালি যেই লিডগুলো কালেক্ট করা হয় ইমেল, ফোন নাম্বার এবং নেম, এই লিডগুলো মূলত কালেক্ট করা হয়। তো কোশ্চেনে এখানে যদি আপনার কোনো কাস্টম কোশ্চেন থাকে, যে এখানে নিচের পাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু ম্যানুয়ালি, এখানে কিছু অটোমেটিক্যালি কিছু লিড ফর্ম আছে, ইমেল, ফুল নেম, তারপর আমি এখান থেকে মোবাইল নাম্বারটাও যদি চাই যে ফোন নাম্বার, এটাও আমি অ্যাড করে নিতে পারি, এটাও আমি মোবাইল নাম্বার অ্যাড করব। আর যদি কোনো কাস্টম কোনো আপনার কোশ্চেন থাকে সেটাকে আপনার এখানে অ্যাড কোশ্চেন থেকে কিন্তু আপনি এখানে দিয়ে নিতে পারেন, মাল্টিপল অথবা সিঙ্গেল হলে সিঙ্গেল কিন্তু দিয়ে নিতে পারেন। তো ডিসক্রিপশনে এখানে দিতে পারে যে প্লিজ ফিল দিস ফর্ম, প্লিজ কমপ্লিট দিস ফর্ম, ওকে। তো এখানে ইমেইল, ফুল নেম এবং হচ্ছে মোবাইল নাম্বার। তো আমি চাচ্ছি যে নামটা আমি প্রথমে নিব, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেইল। ওকে, আমি এই 3টা লিড কালেক্ট করব। তো এটাতে কালেক্ট করার পর আপনি বুঝতে পারছেন যে এখানে লিড ফর্মগুলোকে এখানে শো করতেছে যে কিরকম দেখাবে, অডিয়েন্সরা কেমন পাবে, এই অপশনগুলো কিন্তু এখানে কিন্তু আমার হাতের ডান পাশে কিন্তু শো করতেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো তারপর হচ্ছে প্রাইভেসি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। মূলত অনেকেই যে ভুলগুলো করে থাকে প্রাইভেসিতে ভুলগুলো করে থাকে। তো সাপোজ এখানে প্রথমত হচ্ছে লিঙ্ক ট্যাক্স, সাপোজ লিঙ্ক ট্যাক্স আমি দিব প্রাইভেসি, আর এখানে হচ্ছে আমি যেই ওয়েবসাইটে আমি চাচ্ছি যে অরেঞ্জকে আমি আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আমি ডাইভার্ট করব। তো সেক্ষেত্রে আমি আমার প্রথমত ওয়েবসাইট লিঙ্কটা দেব, লিঙ্কটা দেওয়ার পর আমি হ্যাশ দিয়ে আমি প্রাইভেসি লিখে দেব। সাপোজ আমি যদি দেই যে প্রথমআলো.com প্রথমআলো.com/privacy, এইভাবে কিন্তু আপনি এখানে কিন্তু লিঙ্কটা কিন্তু দিয়ে দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পিডিএফ ফাইল অথবা জেপিজি ফাইল অথবা ইমেজ অথবা ডাউনলোড এই অপশনগুলো কিন্তু এখানে অ্যালাউ করবে না। আপনি এখানে নিচে একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এখানে ইউর প্রাইভেসি পলিসি লিঙ্ক ক্যান নট টু ডিরেক্টলি টু দ্য পিডিএফ ফাইল, জেপিজি ফাইল, ইমেজ অর ডাউনলোড। ওকে, তো তারপর যদি আপনার কোনো ডিসক্লেমার থাকে সেক্ষেত্রে আপনি ডিসক্লেমার অ্যাড করে নেবেন। এটা আপনি অ্যাড নাও করলে পারেন, কিন্তু আপনি প্রাইভেসি পলিসি এটা হচ্ছে মাস্ট বি আপনাকে অ্যাড করতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি, আপনাকে অ্যাড করতে হবেই। তো তারপর হচ্ছে কমপ্লিশন। ওকে, যে কমপ্লিশনগুলো হচ্ছে যে আপনার লিড ফর্মটা যখন আপনাকে ফিল আপ করার পর আপনি তাকে একটা গ্রিটিং জানাতে পারেন যে থ্যাংক ইউ আর অল সেট, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্টিং ফ্রম নাও, যে আপনি আপনার ওয়েবসাইটটা এখানে দিয়ে নিতে পারেন যে তাকে থ্যাংক ইউ যে আমাদের ওয়েবসাইটটা সম্পর্কে, আপনি আমাদের বিজনেস সম্পর্কে এবং আপনি আমাদের কোর্সটি সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে নিতে পারেন। কল টু অ্যাকশন বাটন এখানে ভিউ ওয়েবসাইট দিতে পারেন, ডাউনলোড অথবা কল বিজনেস এই অপশনগুলো আপনি এখানে দিতে পারেন। তো আমি ভিউ ওয়েবসাইট দিয়ে নেব। আর এখানে যদি আপনি ভিউ ওয়েবসাইট দেন তাহলে অবশ্যই আপনি আপনার ওই যে আপনার ওয়েবসাইট লিঙ্কটি আপনি এখানে দিয়ে নিতে হবে।
তো এখানে আপনি সেভ ড্রাফট এবং পাবলিশড, তো এখানে পাবলিশড কখন দিবেন, পাবলিশ যদি আপনি দেন এখানে আপনার এডিট করার কোনো অপশন থাকছে না। আর যদি আপনি সেভ ড্রাফট দেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এই লিড ফর্মটাকে আপনি এডিট করতে পারবেন। তো তার জন্য আপনি সেভ ড্রাফটও দিতে পারেন, এবং আপনি যদি মনে হয় যে আপনি পরবর্তীতে কোনো এডিট করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি পাবলিশ দিয়ে নেবেন। আর যদি মনে হয় যে পরবর্তীতে আপনি এডিট করতে চান সেক্ষেত্রে আপনি সেভ অ্যাজ এ ড্রাফট দিয়ে নিতে পারেন। তারপর এখানে কন্টেন্টের পাশে সেটিং একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, আর একটা হচ্ছে আপনি শেয়ারিং, যে আপনি যদি চান যে আপনি এই লিড ফর্মটা আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সেক্ষেত্রে আপনি ওপেন এই অপশনটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি চান যে না এই লিড ফর্মটা আপনি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন না এবং কেউ না জানুক যে আসলে এই লিড ফর্মের ক্রিয়েটর, আপনি সেক্ষেত্রে আপনি রেস্ট্রিক্টেড করে নিতে পারেন। ওকে, যেহেতু আমি এটাকে ফিল আপ করে নেই সেক্ষেত্রে কিন্তু আমার এটা কিন্তু পাবলিশড হবে না বা ড্রাফটেও যাবে না। তো আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দিয়েছি। তো আমি আগে যেই একটি লিড ফর্ম ক্রিয়েট করেছিলাম ওইটা নিয়ে আমি আপনাদের কাজ করে দেখাবো। তো এটা হচ্ছে মূলত আমি যে লিড ফর্মটা তৈরি করেছিলাম পূর্বে। তো এখন আমি অ্যাডমিনারে চলে যাব। অ্যাডমিনারে চলে যাওয়ার পর তো আমি এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পর এখানে আমি লিড জেনারেশন অপশনটা সিলেক্ট করে গোল সিলেক্ট করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর অ্যাজ ইউজুয়াল যে আগে যেগুলো ছিল এগুলো এগুলো আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আপনি বাজেট দিয়ে নেবেন, তারপর হচ্ছে আপনি এখানে ইনস্ট্যান্ট ফর্ম দিবেন, যেহেতু আপনি একটা লিড জেনারেশন ক্যাম্পেইন রান করতেছি। ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি পেজ সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এখান থেকে চাচ্ছি যে আমার যে পেজটা রুবেল আহমেদ বাবু, ওই পেজটা আমি সিলেক্ট করবো এখান থেকে। ওকে, তো এখান থেকে আপনার অ্যাজ ইউজুয়াল বাজেটগুলো সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার অডিয়েন্স এবং লোকেশন এবং এজ এগুলো সিলেক্ট করে নেবেন। এগুলো কীভাবে সিলেক্ট করতে হয়, কীভাবে আপনার টার্গেট অডিয়েন্স সেট আপ করতে হয়, এই বিষয়গুলো আশা করছি আপনারা জানেন, কারণ এই বিষয়গুলো আমি পূর্বে আলোচনা করেছি। তারপর যদি আপনার এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ারলি ধারণা না থাকে তাহলে আমার পূর্বের ভিডিওগুলো আপনারা চেক করতে পারেন এবং ভিডিওগুলো দেখে আপনি এই বিষয়গুলো একটু কমপ্লিট ধারণা নিতে পারেন। তো তারপর হচ্ছে আমি অ্যাড সেটে চলে যাব, অ্যাড লেভেলে যাওয়ার পরে এখান থেকে আমি স্ক্রল করে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আপনি একটু লিড ফর্ম দেখতে পারবেন। ইয়েস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে আমার যে লিড ফর্মটা আছে এটা কিন্তু এখানে আমি সিলেক্ট করা আছে। তো তারপর যদি আপনি চান যে না আমি আবার নতুন করে একটি আমি ওইভাবে লিড ফর্ম ক্রিয়েট না করে আমি ডিরেক্টলি এই অ্যাডমিনার থেকে লিড ফর্ম ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ফর্ম একটি অপশন দেওয়া আছে। এই ক্রিয়েট ফর্ম থেকে আপনি কিন্তু ঠিক একইভাবে কিন্তু আপনি আরেকটি লিড ফর্ম কিন্তু তৈরি করে নিতে পারবেন। ওইখানে আমরা যে অপশনগুলো পেয়েছি এখানেও ঠিক সেম অপশনগুলো আছে এবং এখানের কাজগুলো প্রায় সেম। ওকে, আপনারা বুঝতে পারবেন একদম সেম, এখানে কোনো রকম কোনো পার্থক্য নেই। আপনারা ওইভাবেও লিড ফর্ম ক্রিয়েট করতে পারেন এবং এখান থেকে কিন্তু সেমভাবে লিড ফর্মগুলো ক্রিয়েট করে জাস্ট আপনি এখানে লিড ফর্মটাকে সিলেক্ট করে জাস্ট আপনি পাবলিশ করে দিলে কিন্তু একটা লিড ফর্ম কিন্তু তৈরি হয়ে যাবে। আর আপনি এখান থেকে কিন্তু আপনি লিড ফর্মটা কিন্তু ডাউনলোড করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই ফর্মে যতগুলো লিড কালেক্ট হবে এখান থেকে আপনি সবগুলো লিড ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি লিড ফর্ম ক্রিয়েট করে একটি লিড অ্যাড রান করতে হয়। তো তারপর যদি আপনাদের এই লিড ক্যাম্পেইন এবং লিড ফর্ম ক্রিয়েট নিয়ে কোনো রকম সমস্যা সম্মুখীন হয়ে থাকেন তাহলে কোনো রকম হেজিটেশন না নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে ফেসবুকে অথবা ইমেইলে আমাকে নক করতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য হেল্প করবো ইনশাল্লাহ। তো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।